মাদা ওয়া তাফাক্কারা সুম্মা রাজা। সে একটু চিন্তায় পড়ে সে চলে গেল, চিন্তা করতে করতে আবার ফিরে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি দেখে হেসে দিলেন এবং তিনি বললেন, রাজা আল বাইসু, মিসকিন ফিরে এসেছে। আসলে ও চিন্তা করতে পারছিল না, দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল কি করণীয়, এখন সে ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বেদুইন ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিহি লিল্লাহি, এগুলো তো আল্লাহর জন্য, ফামালি, তাহলে আমার জন্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি বলো সুবহানাল্লাহ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সাদাকতা, আল্লাহ বলেন তুমি সত্য বলেছো। যখন তুমি বলবে আলহামদুলিল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাকতা, তুমি সত্য বলেছো। যখন তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ বলেন সাদাকতা, তুমি সত্য বলেছো। যখন তুমি বলবে আল্লাহু আকবার, তখন আল্লাহ বলেন তুমি সত্য বলেছো। অতঃপর এই বাক্যগুলো বলার পর যখন তুমি বলবে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কদ ফাআলতু, যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। অতঃপর তুমি যদি বলো আল্লাহুম্মা আরহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম দান করুন, তখন আল্লাহ বলেন কদ ফাআলতু, যাও আমি করলাম, আমি তোমাকে রহম দিলাম, রহমত দিয়ে ভরপুর করে দিলাম। যখন তুমি বলবে আল্লাহুম্মা রযুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কদ ফাআলতু, যাও তোমাকে আমি রিজিক দিয়ে ভরপুর করে দিলাম, তোমার সব অভাব আমি দূর করে দিলাম। অতএব তুমি যদি এই তাসবিহগুলো বলার পর আল্লাহর কাছে যাই প্রার্থনা করো, আল্লাহ তাই তোমার জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বেদুইন এই হাদিসটি শুনে অবাক হয়ে গেল, হাদিসুন আজীব, সে ফিরে গেল, সে চলে গেল। প্রিয় ভাইরা, আমার এবং আমাদের তো কত পেরেশানি আছে। আমরা সকল পেরেশানির সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকিরগুলো করি এবং এই জিকিরের পরপরই আল্লাহর কাছে আমরা প্রার্থনা জানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রার্থনাগুলো কবুল করে নেবেন। আপনি নিশ্চয়ই রিজিকের প্রবলেম আছে, গুনাহ করেছেন, আপনার রহমত দরকার অবারিত, আপনার বিভিন্ন টেনশন আছে, অ্যাংজাইটি আছে, ফ্রাস্ট্রেশন আছে, ডিপ্রেশন আছে, বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আপনি এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই তাসবিহগুলো পড়ে আল্লাহর কাছে আপনার ফরিয়াদ, অভাব ইত্যাদি আপনি তুলে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু কবুল করে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকল কিছুর কর্মবিধায়ক, তত্ত্বাবধায়ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই টিকেটের মধ্যে এখানে দেখেছেন তিনি বেদুইনের হাত ধরলেন, তিনি মনে করলেন না যে ও তো বেদুইন, ওর হাত ধরবো কেন? তিনি তাকে দেখে হেসে দিলেন। কি অমায়িক, অসাধারণ, অভূতপূর্ব মানবিক আচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার স্মরণ এবং তার রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদের জীবনের পূর্ণতা গ্রহণ করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা